উদয়চন্দ্রপুর যুব সংঘ দেখতে পাচ্ছ তাদের যে পুজো প্যান্ডেলটা কিন্তু তৈরি করেছে চামচ দিয়ে। প্যান্ডেলের কাজের কথা যদি বলি তাহলে কিন্তু কাঁচ দিয়ে আর ফোম দিয়ে বেশ সুন্দরভাবে কাজ হয়েছে। এখানে দেখো বিভিন্ন দেবদেবীদেরকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। হাইট দেখো, হাইট 70-80 ফুটের কাছাকাছি হাইট। মোটামুটি টোটোতে কিন্তু 20-25 মিনিটের বেশি সময় লাগবে। মোটামুটি ভালোই করেছে। পুরো প্যান্ডেলটা কিন্তু পাটকাঠি দিয়ে হয়েছে এবং রাতের বেলা লাইটের মধ্যে অসাধারণ লাগতে চলেছে। এসে পৌঁছালাম বেতুয়া ডাওরি স্টেশন আর ট্রেন চলে গেল লালগোলার দিকে। এই যে দেখতে পাচ্ছ বেতুয়া ডাওরি স্টেশন, নদিয়া ডিস্ট্রিক্টের বেতুয়া ডাওরি। ঠিক আছে, চলো দেখি এবার আমি এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো, টিকিট কাউন্টার দিয়ে বাইরের দিকে যাব। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম বেতুয়া ডাওরি। এবার যাব কিন্তু বেতুয়া ডাওরি থেকে বাইরে দাদুপুরে। দেখো স্টেশন থেকে বেরিয়েই এই হচ্ছে NH-12, ঠিক আছে, জাতীয় সড়ক, এবং এখানে পেয়ে যাবে টোটো। এই টোটোতে করে কিন্তু চলে যাবে দাদুপুরে। মোটামুটি 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। এই হচ্ছে NH-12, এটা কিন্তু ওই দিক থেকে এসছে আর কি, অ্যাকচুয়ালি কলকাতার দিক থেকে এসছে, আর এই দিকটা চলে গেছে শিলিগুড়ির দিকে, এই সাইডটা। ঠিক আছে, তো চলো এই দাদুপুর এই সোজা একদম স্টেশন থেকে বেরিয়ে সোজা। আশা করছি ভালো লাগবে, নতুন জায়গা এবং সেখানে সরস্বতী পুজোর পরিক্রমা দেখাতে চলেছি তোমাদের। তো চলো দাদুপুর বাজারে গিয়ে তারপরে কথা হচ্ছে। এই যে দেখো দাদুপুর চলে এলাম। এখানে এই অবধি কিন্তু এই টোটোগুলো দেখতে পাচ্ছ আসছে। তো বলে রাখি যে এই অবধি যদি টোটো আসে তাহলে 15 টাকা করে। আর আমি এখন দাদুপুর গ্রামের মধ্যে যাচ্ছি এই ভাইদের সাথে করে। তো চলো দাদুপুর গ্রামে ঢুকবো। আর মোটামুটি টোটোতে কিন্তু 20-25 মিনিটের বেশি সময় লাগবে, কারণ হচ্ছে বাইকে করে আসছি, তাতেই মোটামুটি আধা ঘন্টার কাছাকাছি লেগে গেছে। তো ওই জন্য বলছি। তো চলো এবার দাদুপুর গ্রামে গিয়ে তারপর দেখাচ্ছি সরস্বতী পুজোর পরিক্রমা। আর বিকেল হয়ে গেছে, সেই সকালবেলা তায়েরপুর থেকে শুরু করেছিলাম, তারপর মুড়াগাছা, তারপরে এই দাদুপুর বেতুয়া ডাওরি। এবার এখান থেকে যাব কালনাতে। এসে পৌঁছালাম দাদুপুর হাই স্কুলে। এই হচ্ছে সেই বিনাপানি দাদুপুর বিনাপানি হাই স্কুল মাঠ, তাই তো? ফুটবল ক্লাবের মাঠ। আর আমার সাথে রয়েছে রাজকুমার। দীর্ঘ 4 বছর আগে ওর সাথে পরিচয় হয়েছিল। আর কাটোয়াতে প্রথম দেখিয়েছিলাম, মনে আছে তোমার? কাটোয়াতে, হ্যাঁ কাটোয়াতে। তো সেখান থেকে ওদের গ্রামে এসছি আর ওর সাথেই ঘুরবো। আমি এখানে কোনো রকম পরিক্রমা দিচ্ছি না, তবে প্রথমে এখান থেকেই শুরু, মানে এখান থেকে আসলে লোকজন এখানে প্রথমটা দেখবে। তো বেতুয়া থেকে এসে গ্রামের মধ্যে নেমে, হ্যাঁ যেটা দেখালাম পরে। আচ্ছা, ফার্স্ট এটা পরে বিনাপানি ফুটবল ক্লাব। তো এখানে যে প্যান্ডেলটা হচ্ছে দেখো, বড় বড় কিন্তু এদের মানে প্যান্ডেলের থিম আর কি, যেটা বলে না 2 রকমের হয়, একটা হচ্ছে থিম আর একটা হচ্ছে প্যান্ডেল। এটা হচ্ছে প্যান্ডেল, ঠিক আছে। তো পুজোটা পুরোটাই প্যান্ডেলের। এখানে যে প্যান্ডেল আমি দেখতে পাচ্ছি কাইন্ড অফ একটা বুদ্ধ মন্দির টাইপের হয়েছে, আমি জেনে জানাচ্ছি তোমাদেরকে। আর গোটা এই গ্রামটা জুড়ে কিন্তু এখানে মানে সাজো রব, অর্থাৎ এই সরস্বতী পুজোকে নিয়ে। যেমন এই মাঠেই দেখো না, এই মাঠে পুরো মাঠটা জুড়ে কিন্তু মেলা বসেছে, পুরো মাঠটা জুড়ে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ, তো দেখো এই হচ্ছে প্যান্ডেলটা, বিশাল বড় আকারে কিন্তু তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। এবং এখান দিয়ে কিন্তু কাজকর্ম চলছে পুরো দমে। আজকে 21 তারিখ, আমি কিন্তু এলাম সন্ধ্যাবেলার দিকে। তো এটা হচ্ছে কিন্তু অক্ষয়ধাম, ঠিক আছে, আমার পেছনে দেখতে পাচ্ছ এটা অক্ষয়ধাম তৈরি হচ্ছে। আর এটা কিন্তু উদ্বোধন বলে রাখি যে পরশুদিন, অর্থাৎ সরস্বতী পুজোর দিন। তো দেখো আমি কিন্তু এই লাস্ট প্যান্ডেলটা থেকে এবার হাটতলার দিকে যাচ্ছি, হাটতলা, ঠিক আছে। তো সংহতি ক্লাব, দাদুপুর সংহতি ক্লাব চলে এসেছি প্রায়, মানে কাছাকাছি খুবই। তো এই গ্রামের মধ্যে মোটামুটি 7-8টা পুজো রয়েছে, চলো দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ লাইটের প্যান্ডেল, এগুলো কিন্তু চকচক করতে চলেছে পরশু দিন থেকে। আর সামনে কিন্তু চলে এসছে এই যে দেখতে পাচ্ছ, চলো বিশাল বড় বড় সব প্যান্ডেল। তো এই হচ্ছে সংহতি ক্লাব, দেখতে পাচ্ছ দাদুপুর সংহতি ক্লাব, বিশাল বড় বড় প্যান্ডেল। মানে এই হাইট দেখো, হাইট 70-80 ফুটের কাছাকাছি হাইট, মানে বিশাল বড় বড় সব প্যান্ডেল এখানে। এক একটা আমি আগেরটাও দেখালাম, এটাও দেখাচ্ছি, বিশাল বড় প্যান্ডেল। মানে জাস্ট কল্পনা করো, ওই যে দাদাদেরকে দেখো চুনোপুটি লাগছে পুরো, ঠিক আছে। প্যান্ডেলে কাজ করছে ওরা, এবং কাজকর্ম কিন্তু পুরো দমে চলছে রাতের বেলা লাইটের মধ্যে, বেশ সুন্দরই লাগবে প্যান্ডেলটা। আর এই হচ্ছে জাস্ট প্যান্ডেলটাই দেখাচ্ছি, কারণ এখনও ঠাকুর আসেনি, দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর হয়েছে। পরন্ত বিকেলে দাদুপুরে ঘুরে বেড়াচ্ছি এবং এই গ্রামবাসীদের সাথে কথা বলতে বলতে বেশ ভালোই লাগছে। তো চলো এবার পরপর এগিয়ে যাব আমি দাদুপুরে।
এই যে দেখতে পাচ্ছ, তারপরে দাদুপুর ইয়াংস্টার ক্লাব। এটা মোটামুটি ছোটোখাটোর মধ্যে প্যান্ডেল, তাই আমি আর দাঁড়ালাম না। এই যে দেখতে পাচ্ছ, চলো এবার এগিয়ে যাবো এখান থেকে। আর লাইট কিন্তু হবে, যাই হোক এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রাতের বেলা আসলে তোমরা দেখতে পারবে। আর একটা কথা বলি, কতদিন থাকবে এখানটাতে, তো সেম প্যাটার্ন মানে মোড়াগাছার মতো, যে এখানে কিন্তু 4 দিন থাকে, ঠিক আছে। এবার চলে এলাম মনীন্দ্রচন্দ্র স্মৃতি সংঘ, তাদের যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ, আকাশ ভরা সূর্য তারা সামথিং এরকম প্যান্ডেল, কমন প্যান্ডেল। আমি আর ডিটেলসে ভেতরে যাচ্ছি না। এই প্যান্ডেলটা 5 বছর ধরে তোমরা দেখছো বিভিন্ন জায়গাতে, সেই প্যান্ডেলটাই কিন্তু হচ্ছে। লাইটের মধ্যে যদিও ভালোই লাগে, মানে যারা দেখেনি তাদের জন্য। দেখো লাস্টের প্যান্ডেলটা থেকে জাস্ট একটুখানি এগিয়ে উদয়চন্দ্রপুরে ঢুকলাম, মানে দাদুপুরের পাশের গ্রাম, গা লাগোয়া ছোট্ট ছোট্ট গ্রাম। তো চলো এবার উদয়চন্দ্রপুরে, এই যে এখানে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ। তো এই যে উদয়চন্দ্রপুরে আছি, তো এবার ব্যাপার হচ্ছে যে এবার কোথায় যাবো আমরা? সারদা সংঘ। সারদা সঙ্গে যাবো, ঠিক আছে। পেছনেরটা ছিল নেতাজি সংঘ। চলো সারদা সঙ্গে যাচ্ছি। এরকম করে ডান দিকে ঢুকে গেলাম, ঢুকেই কিন্তু এই যে পুজো প্যান্ডেলটা, এটা একটু থিমের মধ্যে আছে, বেশ ভালো করেছে, কালারটা বেশ ভালো লাগছে প্যান্ডেলটার। কী থিম একটু জেনে আসি। তো এই যে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটা কিন্তু হলুদ কালার করা হয়েছে এবং পাটকাঠি দিয়ে হয়েছে, দেখতে পাচ্ছ পাটকাঠি আর ওই যে আইসক্রিমের যে চামচ সেইগুলো দিয়ে এই যে পুরো প্যান্ডেলটা, এবং মাঝখানে কিন্তু ফোমের কাজ হচ্ছে। আর কিছু মুখ দেখতে পাবে মহাদেবের, এই যে। তো চলো দেখি এবার এগিয়ে যাবো, ভেতরটা একটু দেখাবো তোমাদেরকে। যে ভেতরে প্রবেশ করি, পুরোটাই কিন্তু পাটকাঠি দিয়ে তৈরি, পাটকাঠির প্যান্ডেল এটা। এই যে দাদুপুরে না, দাদুপুরের পাশের গ্রামে পাটকাঠির প্যান্ডেল। এখানটাতে মাতৃ প্রতিমা থাকবে এবং এইটা কিন্তু সিলভার কালার করা হয়েছে, হলুদ আর সিলভারের কম্বিনেশনটা বেশ ভালোই লাগছে। তো সারদা সংঘ থেকে বেরোলাম, মোটামুটি ভালোই করেছে। পুরো প্যান্ডেলটা কিন্তু পাটকাঠি দিয়ে হয়েছে এবং রাতের বেলা লাইটের মধ্যে অসাধারণ লাগতে চলেছে। দেখো আর একটু এগিয়ে এলাম, এগিয়ে এসে কিন্তু সোজা একটা প্যান্ডেল আছে আর ডান দিকে একটা প্যান্ডেল রয়েছে। তো ডান দিকে হচ্ছে উদয়চন্দ্রপুর নবজাগরণ ক্লাব। চলো এবার এগিয়ে যাবো। এই প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালো করেছে, মানে দাদুপুরে যদি লম্বা লম্বা প্যান্ডেল থেকে থাকে, তো এখানটাতেও কিন্তু বেশ সুন্দর সুন্দর কালারের প্যান্ডেল হয়েছে আর কি। এটাও বেশ সুন্দর হয়েছে, কাঁচ ফাঁচ দিয়ে করেছে, দেখাচ্ছি। প্যান্ডেলে কাজের কথা যদি বলি, তাহলে কিন্তু কাঁচ দিয়ে আর ফোম দিয়ে বেশ সুন্দরভাবে কাজ হয়েছে। এখানে দেখো বিভিন্ন দেবদেবীদেরকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ফোমে এবং কালারিং করা হয়েছে আর কাঁচের কাজ। এই যে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। তাহলে ভেতরের দিকটাতে যদি দেখাই, তো এখানে প্রতিমা থাকবে আর তেমন কিছু নেই, এই আর কি প্যান্ডেল। বাইরে থেকে যেটুকু এটুকুই আর কি। যাই হোক, গ্রামের মধ্যে কিন্তু বেশ ভালোই প্যান্ডেল হয়েছে। তো গ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর সরস্বতী পুজোর প্যান্ডেল, তাও আবার থিমের, সেটা সত্যি ভাবতে অবাক লাগে, আবার ভালোও লাগে। এই হচ্ছে ব্যাপার। চলো লাস্ট প্যান্ডেল দেখাবো এবার আমি উদয়চন্দ্রপুরে, অর্থাৎ দাদুপুরের পাশেই আর কি। এই যে বেরোলাম, বেরিয়ে ডান দিকে গেলাম, যেটা বলছিলাম এই হচ্ছে লাইটের প্যান্ডেল। হয়ে যাবে কালকে, সব কমপ্লিট হয়ে যাবে লাইটের প্যান্ডেল, এই নিচে সব রাখা রয়েছে। তো চলো লাস্ট প্যান্ডেল দেখাবো। দেখিয়ে আমি কিন্তু ঘাট পার হবো। আচ্ছা, ঘাটটা পার হয়ে কোথায় যাব? ঘাটটা পার হয়ে আমি ওই পাশে যাব কাটোয়া লাইনে, মানে বেলেঘাটে গিয়ে উঠবো। ওখান থেকে বেলেঘাটে রয়েছে তোমার টোটোতে করে বেলেঘাট স্টেশন, ওখান থেকে আমি যাব কালনা। এবার আমার এইখানে ঘাট পার হতে গেলে 1 ঘন্টা পর পর আর কি নৌকা, সেটাও আমাকে খেয়াল রাখতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করছি। দেখা যাক। দেখো উদয়চন্দ্রপুর যুব সংঘ দেখতে পাচ্ছ, তাদের যে পুজো প্যান্ডেলটা কিন্তু তৈরি করেছে চামচ দিয়ে, ছোট ছোট সব চামচ দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি হয়েছে পুরো প্যান্ডেলটা এবং অসাধারণ লাগছে। কিন্তু এখানে মা কালী রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, মায়ের মুখ রয়েছে এখানে, বাবা মহেশ্বর রয়েছে এবং হাতির মাথা রয়েছে প্রচুর, এই যে দেখতে পাবে হাতির মাথা রয়েছে। তো সব মিলে কিন্তু অসাধারণ করেছে এই পুজো প্যান্ডেলটা, দেখতে খুবই সুন্দর লাগছে। এখানটাতে মাতৃ প্রতিমা থাকতে চলেছে, দেখতে পাচ্ছ। তো আশা করছি ভালো লাগবে তোমাদের। মানে আমি শর্টকাট একটা এসে, মানে ছোটো একটা ট্রিপ বলতে পারো, জাস্ট এলাম, রাজকুমার ছিল তো ওই জন্য আর কি সুবিধা হয়ে গেল তাড়াতাড়ি করে, কারণ আমাকে কালনা যেতে হবে। আর কালনাতে আজকে মোটামুটি অনেক কিছু উদ্বোধন রয়েছে, সেইগুলো দেখাবো, কালকে ভিডিও পেয়ে যাবে। তো আশা করছি ভালো লাগবে। এই দাদুপুরে কীভাবে আসতে হবে দেখিয়ে দিলাম, 20 টাকা করে ভাড়া নেবে। এবং এই যে লাস্ট পুজো প্যান্ডেলটা দেখলাম, এখান থেকে কিন্তু ওই রোডটা কাছে, মানে যে রোডে আর কি 15 টাকা বলছিলাম না যে ভাড়া নেবে, তো ওটা কাছে আর কি, ঠিক আছে। ওখান থেকে বেথুয়া স্টেশনে চলে যাবে আবার। তো আমি দিব্যজ্যোতি আপাতত সাইন অফ জানাচ্ছি এই দাদুপুর থেকে। রাজকুমার কিছু বলবে? দর্শকদের তোমার মাধ্যমে একটাই বলার, যে আপনারা সবাই আসবেন দেখতে আমাদের গ্রামে, এবং আপনাদের আশারাই হচ্ছে সব থেকে বড়ো কথা। আমরা
আমরা যে এত বড় একটা পুজো করছি, আমরা না এলে কিছুই সম্ভব নয়। আসবেন, আমরা দেখার জন্য সব কিছু করছি আমরা। ঠিক আছে, তো দেখা হচ্ছে, চলো। আর পরবর্তী অনেক ভিডিও আসবে, আগের ভিডিওগুলো দেখে নিও। তাহিরপুর গেছিলাম, তারপরে আমি মোড়াগাছাও গেছিলাম। ঠিক আছে, দেখা হবে। টাটা।